তোমরা কেমন আছো বন্ধুরা? তো দেখো আবার একটা রেসিপি নিয়ে আসলাম। এটা নারকেল দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো তার জন্য আমি এখন নারকেলের দুধটা বের করব। তো চলো, নারকেলের দুধটা কিন্তু বার করা হয়ে গেছে। আর নারকেলের দুধ দিয়ে রান্নার জন্য ডিম, দুটো তেজপাতা, একটু রসুন আর কটা কাঁচা লঙ্কা। তো কড়াইতে এখন তেল দিয়ে দেব। তো ডিমটা ভাজা করার জন্য একটু হালকা হালকা কেটে কেটে নেব। তো এখন ডিমের ভিতরে সামান্য একটু হলুদ দেব। আর সামান্য একটু লবণ। তো এখন ডিমটা ভাজা করব। তো চলো। আর এইদিকে কড়াই তুলেছি এই কারণে যে আমার বাচ্চা ছেলে খাবে লাড্ডু, তো তার জন্য লাড্ডু বানানোর জন্য। তো আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর ভিতরে দেবো সামান্য জিরা, দুটো তেজপাতা আর একটু রসুন। এখন এর ভেতরে দিয়ে দেবো সেই দুধ, নারকেলের দুধটুকু। আর এই কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের ভেতরে দেবো এখন জল অল্প করে। আর দেবো একটু চিনি। ওই জল চিনির মধ্যে 2-3টা এলাচি দেবো। এখন দিয়ে দেবো নারকেলটা। এখন দেবো নাড়াচাড়া। এই নারকেল দুধের ভিতরে 1.5 চামচ লবণ দিলাম। আর 1 চামচের মতন হলুদ। আর 1 চামচের মতন ঝাল পাউডার। আর একটা ঝাল, 2, 3, 4টে কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখো, আমার এই নারকেলের দুধটা কিন্তু সুন্দর করে ফুটছে, দুধটা ফাটেনি, যেমন আছে ভালোই আছে। আর এদিকে আমি লাড্ডু বানানোর জন্য নারকেলটা ভেঙে রেখেছি। তো এখন এর ভেতরে দিয়ে দেবো ডিমগুলো। দেখো বন্ধুরা কি সুন্দর ফুটছে। আর এদিকে প্রায় আমার ভাজাটা হয়ে গেছে, একটু বাকি আছে। আর নারকেলগুলো একদম সাদা দেখো। তো বন্ধুরা আমার নারকেলের দুধের তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, দেখো একদম সুন্দরভাবে দেখতে পারো। আর ওদিকে নারকেল ভাজাটাও হয়ে গেছে। তো চলো লাড্ডু বানায় দেখাচ্ছি। তো চলো বন্ধুরা এখন লাড্ডু তৈরি করি। তো
লাড্ডু তৈরি করার জন্য কিন্তু পাশে গরম জল রাখতে, মানে ঠান্ডা জল রাখতে হবে, না হলে কিন্তু গরমে হাত পুড়ে যাবে। তো পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো ফাইনালি দেখো আমার লাড্ডুটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে সেই নারকেলের দুধের তরকারিটা তো ফাইনালি হয়ে গেছে, দেখো বন্ধুরা। তো টাটা। তো ফাইনালি হয়ে গেল লাড্ডুটা তৈরি। আর দেখো আমার হাতটা কিন্তু লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই লাড্ডু বানানোর জন্য আমার মানে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেলো, সেই স্কুল টাইমের সরস্বতী পুজোর সময় ম্যাডামটা বলতো যে মেয়েরা যারা যারা আছিস কিন্তু লাড্ডু বানিয়ে যেতে হবে। তো সেই পুরোনো দিনের কথাগুলো সব মনে পড়ে গেল আজকে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। তো টাটা বন্ধুরা।